গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানিয়ে আর খুব খুব গ্রিনারি দেখিয়ে তোমাদেরকে শুভ সকালটা শুরু করলাম আমার। তো এই দেখো কত গাছ আমাদের। আর এই আখ গাছটার একটা কাহিনী আছে জানো। এই আখ গাছটা আমি আখ কিনে এনে খেয়েছিলাম। ওই মাথাটা কেটে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছিল। তা 2-3 বার কিন্তু আমরা এখান থেকে আখ খেয়েছি। আরও আখ হয়েছিল, এখান থেকে না পাঁচিল টপকে টপকে এসে অনেকে নিয়ে গেছে। আর এই দেখো পেয়ারা গাছ থেকে টুক করে একটা পেয়ারা পেরে নিলাম। এই পেয়ারাগুলো না ছোট ছোটোই হয়, কোনোটা একটু বড় হয়, কোনোটা একটু ছোট হয়। আর এই দেখো এইটা হচ্ছে 12 মাসি কাঁঠাল গাছ। এটা একটা লাগিয়েছিলাম, আগে তো তোমাদেরকে বলেছি যে একটা কাঁঠাল গাছ আমাদের বাড়িতে ছিল, 12 মাস কাঁঠাল দিত। তো পাকা কাঁঠাল তো আমরা কখনো খাইনি, কাঁচা কাঁঠাল সবাইকে দিতাম, নিজেরাও খেতাম। এক এক দিনে 7-8টা কাঁঠালও নামিয়ে সবাইকে দিয়েছি জানো তো, এত কাঁঠাল হতো। দেখো ছোটো ছোটো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। আর এই দেখো ফুল গাছ দেখেছো, বলেছিলাম না বেলি ফুল জুঁই ফুল সব আছে। আর কেন খুব ভালো লাগে গো, যেখানেই যাই গাছ ভালো লাগলে কিনে নিয়ে আসি। আর এই দেখো একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে। আর এই দেখো ময়লা যারা ফেলে ওনাদের একটা গাড়ি সাইড করে রাখা আছে, তো জায়গা আছে বলে ওনারা রাখে, কোনো অসুবিধা হয় না। ওনাদের সাথে সহযোগিতা করাটা আমাদের কর্তব্য। তো যাই হোক, আমি কিন্তু এই ফাঁকে টুক করে একটা গাছের থেকে পেয়ারা পেরে নিয়ে চলে আসলাম। ভেবেছিলাম পেয়ারাটা ছোট ছোট হবে, কষা, কিন্তু দাঁতের পক্ষে খুবই উপকার পেয়ারা খাওয়াটা। পেয়ারার যে কষটা আছে ওটা কিন্তু দাঁতের পায়রিয়া এক রকমের ধরনের রোগ আছে। পেয়ারা পাতা, পেয়ারা গাছের পেয়ারা অনেক কাজে আসে। পেয়ারা পাতা ফুটিয়েও যদি তোমরা কুলিকুচি করো তাহলেও কিন্তু দাঁতের অনেক রোগ থেকে নিরাময় হয়। তো যাই হোক, দেখেছো তো আমাদের গাছ থেকে কত গন্ধরাজ লেবু, দারুণ 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 গন্ধ। সব লেবুগুলো পারলাম, সবাইকে দুটো দুটো করে দেয়া হয়েছে, বাড়িতেও নিয়ে এসেছি। তো এই দেখো আমি কিন্তু বেরিয়েছিলাম আজকে সকালবেলায় কাজে, ভীষণ দরকারি কাজে বেরিয়েছিলাম বন্ধুরা। সেটা আর আমি তোমাদেরকে এখন শেয়ার করছি না, পরে আমি শেয়ার করব এক সময়। তো আলু গাছ লাগিয়েছি, আর প্রচুর গাছ আছে তোমরা জানো, পেয়ারায় প্রচুর কলি এসছে, মানে কলি মানে কি, ছোটো ছোটো পেয়ারা ধরেছে। আর ভীষণ জঙ্গল হয়েছে জানো তো, এগুলো একটু পরিষ্কার করতে হবে। তো যাই হোক, পেয়ারাটা খুব ভালো লাগছে খেতে, কিন্তু পাকাও আছে পেয়ারাটা, ভিতরে না বেশ ডাসা ডাসা হয়ে গেছে। ডাসা না হলেও যদি কষি পেয়ারাও হয়, কষা কষা লাগে, তবুও কিন্তু আমি নিয়ে খাই বন্ধুরা। এগুলো কিন্তু আমি খুব করি, আমি আমার ছেলে মেয়েকেও বলি, সবাইকে বলি, কিন্তু কেউ করুক আর না করুক ওদেরকে তো সবসময় বুঝিয়ে পারি না। তো যাই হোক, পেয়ারাটা কিন্তু ছোট হলেও বেশ ভালোই লাগছে খেতে, আর আমি কষ হলেও খেয়ে থাকি, এটা আমার নিজের উপকারের জন্য। তো তোমাদেরকেও আমি বলবো যে কষা পেয়ারা হোক বা ঢাসা পেয়ারা হোক, এগুলো খাবে, দাঁতের জন্য খুবই ভালো, দাঁতের একটা ব্যায়াম হয়। আর যাদের আর কি শক্ত দাঁত আছে, দাঁত আরও শক্ত মজবুত হবে। আর দাঁতের মধ্যে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায় এই পেয়ারা বা পেয়ারা পাতার জলটা। মানে আমি এক এক সময় পেয়ারা পাতা, কোনো সময় ঘরে যদি বাবার দাঁতে ব্যথা ট্যাথা হয়, তখন কিন্তু কচি কচি পেয়ারা পাতা তুলে এনে ফুটিয়ে কিন্তু আমি বলি যে এটা কুলুকুচু করে ফেলে দাও। তো দেখতে পারলে বন্ধুরা। আর এই গাছটা কী গাছ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর প্রচুর গাছ আছে, সত্যি বলছি, খুব ভালো লাগে। কিছুক্ষণ যদি তাকিয়ে থাকি চোখটা বেশ ঠান্ডা লাগে, সতেজ লাগে। আর বন্ধুরা, কিছুক্ষণ যদি 10 থেকে 20 মিনিট সকালবেলায় সবুজের মধ্যে হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করা যায়, একটু তাকিয়ে থাকা যায়, মন শরীর দুটোই ভালো লাগে। একটু প্রাকৃতিক যে অনুভূতিটা, বেশ শান্তির অনুভূতিটা, সেটাও শরীরের মধ্যে হয়। খুব ভালো লাগে এক কথায়। মানে সকালে উঠে একটু ব্যস্ত থাকি বলে, তবু আমি যতটা পারি চেষ্টা করি। আমি সকালবেলায় উঠে ব্যালকনিতে যাই, গিয়ে মানে বাসি কাজটা সেরে কিছুক্ষণ একটু দাঁড়াই, একটু গাছপালাগুলোর দিকে একটু তাকাই। কিছুক্ষণ নাকি সবুজ গাছপালার দিকে সকালে উঠে তাকালে চোখটা ভালো থাকে, ঠান্ডা থাকে। তার জন্য কিন্তু আমি এটা করি, ছোটো ছোটো কিছু জিনিস যদি একটু মানতে পারি। তো যাই হোক, ব্যস্ততার কাজ, বাইরের কাজ সেরে চলে আসলাম। আজকে কিন্তু ঘরে এই ব্রেকফাস্টটা বানিয়েছে আমার মেয়ে, চা বানিয়েছি আমি। আর পাখিদের ডাকগুলো শুনতে পারলে তো, পাখিদের ডাকগুলো, ওদেরকে নিয়ে কিন্তু আমাদের সারাদিন এভাবে কেটে যায়। তো যাই হোক, খাবারটা কিন্তু আজকে স্পেশাল, খুব ভালো হয়েছে, চাটাও খুব ভালো হয়েছে। তো টাটা বন্ধুরা, অনেকক্ষণ আমার সাথে থেকেছো, আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে।